রাই এবং অনির্বাণের বিবাহিত সম্পর্ক নিয়ে রহস্যের জট খুলে দিল রাইয়ের বস। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বস রাই স্টেজ থেকে নামার পর বলতে থাকে রাইকে, যাচ্ছে রাই, অনির্বাণ সেন এত বড় একটা বিজনেস টাইকুন হওয়া সত্ত্বেও সে যে তোমার হাজব্যান্ড, তুমি সেই জিনিসটা আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করো নি। তুমি এত দিন ধরে আমাদেরকে সকলকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছো। তুমি মনে করেছো যে আমাদের সামনে এই সত্যটা কোনোদিনও আসবে না। না, আমি বলছি না যে তোমার এই প্রফেশনাল লাইফে কোনোরকম কোনো প্রভাব পড়বে তোমার এই পার্সোনাল লাইফ নিয়ে, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি একবার অন্তত আমাদেরকে এই কথাটা বলতে যে অনির্বাণ সিনহা তোমার হাজব্যান্ড, তাহলে হয়তো আমরা একটু অন্যরকমভাবে তোমাকে ট্রিট করতাম, সাধারণ এমপ্লয়ের মতন তো তোমাকে আমরা ট্রিট করতাম না। তখন এই কথাটা বলা মাত্রই রাই বলতে থাকে যে কেন স্যার, আমি যদি সেই তখন প্রথম দিনই এসে বলে দিতাম যে অনির্বাণ সিনহার ওয়াইফ আমি, তাহলে কি আপনারা আমাকে চাকরিতে রাখতেন না? নাকি চাকরিতে রাখলেও আমাকে অন্য প্রিভিলেজ দিয়ে রাখতেন বলুন তো? কেন আমি কি সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারি না? সেই অধিকার কি আমার নেই? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের দিকে তাকিয়ে রাইয়ের বস বলতে থাকে যে স্যার, আপনি কোনো কিছু মনে করবেন না। আসলে আমরা যদি আগে জানতাম যে উনি আপনার ওয়াইফ, তাহলে হয়তো বা আমরা ওনাকে এতটা সাধাভাবেই ট্রিট করতাম না। ঠিক সেই সময় অনির্বাণ রাইয়ের বসের দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে আর বলতে থাকে যে হ্যাঁ, আমি অনির্বাণ সিনহা, আপনি নিশ্চয়ই আমাকে চিফ গেস্ট হিসেবে এখানে ইনভাইট করার সময় জানতে পেরেছেন, কিন্তু আরেকটা পরিচয় আমার এটাই হলো গিয়ে যে আমি রাইয়ের হাজব্যান্ড। কিন্তু তাই বলে যে আমি আমার ওয়াইফকে কোনো দিনও নিজে স্বাবলম্বী হতে দিইনি, সেরকমটা কিন্তু কোনো কিছুই নয়। আমার ওয়াইফ আমার বিজনেস অবশ্যই আমাকে হেল্প করবে, কিন্তু যখন সেটা প্রয়োজন হবে ঠিক তখনই। আমি যখন ওনাকে বিয়ে করি ঠিক সে সময় কিন্তু সে আমার কোম্পানির একটা এমপ্লয়ি ছিল, আর তার সবসময় একটাই ইচ্ছা ছিল যে সে তার কাজের দক্ষতা এবং হার্ডওয়ার্ক দিয়ে সব সময় সে সব কিছু অর্জন করতে চায়। সে কখনও কিন্তু আমার ওয়াইফ হওয়ার কোনো রকম কোনো সুযোগ সুবিধা আমার কাছ থেকে বা আমার কোম্পানি কারো কাছ থেকে আদায় করার চেষ্টা করেনি। তাই সেই সুবাদে আপনি যদি এটা ভেবে থাকেন যে উনি শুধুমাত্র এরকম একটা বিজনেসম্যানের ওয়াইফ বলে আপনারা ওনাকে অন্যভাবে ট্রিট করবেন, তাহলে আমি বলবো সেটা ওর প্রতি করা অন্যায় হবে। ঠিক সেই সময় রাইয়ের বস বলতে থাকে যে না রাই, তারপরও তুমি এরকম একটা সত্য আমাদের কাছ থেকে লুকিয়ে ভারী অন্যায় করেছো। রাই বলতে থাকে যে স্যার কেন? তাহলে আপনি আমার আসল পরিচয়টা জানলে কী করতেন? আপনি আমাকে চাকরি দিতেন না, নয়তো বা আমাকে এক্ষুনি বহিষ্কার করে দেবেন আপনি? চাইলে দিতেই পারেন, কারণ স্যার আমি কোনোদিন এটা এক্সপেক্ট করিনি। আমি মনে করেছিলাম যে আমারও একটা সাধারণ জীবনযাপন করার অধিকার আছে, কিন্তু এখন তো দেখছি যে আপনার অফিসে চাকরি করতে হলে সেই সাধারণভাবে জীবনযাপন করার অধিকারটাও আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন। ঠিক সেই সময় রায়ের অফিসের বস বলতে থাকে যে না না রায়, তুমি এরকমভাবে চটে যাচ্ছ কেন বলো তো? তুমি আমাদের এইরকম ছোট্ট একটা কোম্পানিকে এরকমভাবে শীর্ষে নিয়ে গিয়েছো, সকলের সাথে টেক্কা দেওয়ার মতন তুমি আমাদের কোম্পানিটার নামটা এতটা উজ্জ্বল করেছো, সেটা আমরা সত্যিকার অর্থে তোমার প্রতি যথেষ্ট পরিমাণে প্রাউড। আর তোমার কাজের প্রতি তো আমাদের কোনো রকম কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কথাটাটুকু এতটুকুই ছিল যে তুমি যদি আমাদেরকে যখন আমাদের কাছ থেকে চাকরি নিয়েছো তখন যদি আমাদেরকে এই পরিচয়টা দিতে, তাহলে হয়তো বা তোমাকে আমরা অন্য পজিশনে কাজ দিতাম। তখন এই কথা শোনা মাত্র রায় বলতে থাকে আমার তো কোনো প্রয়োজন নেই সেরকম প্রমোশনের। আমার এই প্রমোশন তখনই নেবো স্যার যখন কিনা আমি আমার দক্ষতা এবং কাজ দিয়ে আপনাদেরকে ইমপ্রেস করব, আর ঠিক তখনই যদি আপনারা আমাকে প্রমোশন দেন, ঠিক সেটাই আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু এর আগে কোনো মতেই না। আমি কারো প্রভাব খাটিয়ে কোনো মতে কোনো কিছু অর্জন করতে চাই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।